নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যেও। সাবস্ক্রাইব করা যেহেতু একদমই ফ্রি, তাই অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। তো প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে, দুদিন আইএসএল বন্ধ থাকার পর অবশেষে আজ থেকে কিন্তু আবার আইএসএল চালু হচ্ছে। তো আজকে মুম্বাই সিটির সাথে চেন্নাই এফসির ম্যাচ রয়েছে সন্ধ্যাবেলা 7:30 থেকে। তো এই ম্যাচের বিষয়বস্তু আমি তোমাদের সাথে শেয়ার করে দেওয়ার চেষ্টা করব, যদি আমি পাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দেবো। সেই কারণে এসবি এক্সপ্লোরার ইউটিউব চ্যানেলের পাশাপাশি এসবি এক্সপ্লোরার টেলিগ্রাম চ্যানেলটা অবশ্যই সকলে ফলো করে রাখো। তো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেখো ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, অবশ্যই সেখান থেকে তোমরা ফলো করে নিও। এবং এসবি এক্সপ্লোরার ইউটিউব চ্যানেলটা অবশ্যই যারা ফলো করোনি, মানে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইবটা করে নিও। তো প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করবো এর পরবর্তী আর কি, সেটা হচ্ছে মোহনবাগানের পরবর্তী ম্যাচ চেন্নাই এফসির সাথে রয়েছে। তার পরবর্তী ম্যাচটা কিন্তু মোহনবাগানের রয়েছে উড়িষ্যা এফসির সাথে, যেটা 6ই মার্চ খেলার কথা। তো এই ম্যাচের ভেন্যু হচ্ছে কলিঙ্গ স্টেডিয়ামে, মানে মোহনবাগানের এটা অ্যাওয়ে ম্যাচ। তো এই ম্যাচটা কলিঙ্গ স্টেডিয়াম সেদিনকে বুক থাকায়, মানে 6ই মার্চ কলিঙ্গ স্টেডিয়াম বুক থাকার কারণে উড়িষ্যা এফসি তারা কিন্তু মোহনবাগান আর এআইএফএফকে চিঠি দিয়েছে যাতে এই ম্যাচটা কলিঙ্গ স্টেডিয়াম থেকে সরিয়ে বিবেকানন্দ জোয়ারতি ক্রীড়াঙ্গনে করা হয়। সল্টলেক স্টেডিয়ামে কিন্তু করাতে চাইছে উড়িষ্যা এফসি, কারণ যেহেতু মানে কলিঙ্গ স্টেডিয়ামের মাঠ বুক রয়েছে। তো এবার সম্ভাবনা প্রবল রয়েছে 6ই মার্চের মোহনবাগানের সাথে উড়িষ্যা এফসির এই ম্যাচের ভেন্যু বদল হয়ে কলকাতায় হতে চলেছে, এইরকমই কিন্তু একটা সম্ভাবনা প্রবল। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছে, এটা বর্তমানে দাঁড়িয়ে একটা বড় আপডেট, সেটাই তোমাদের সাথে আলোচনা করব। তো ব্যাপারটা হচ্ছে, কয়েকদিন আগেই আমি তোমাদেরকে জানিয়েছিলাম, কয়েকদিন বলবো না, প্রায় কয়েক সপ্তাহ আগে আমি তোমাদেরকে জানিয়েছিলাম যে মোহনবাগান আনোয়ার আলীর এই কেসের বিষয়ে তারা কিন্তু সিএসএ গেছে। তো সিএসএই কিন্তু এই মামলার শুনানি হবে, সব কিছু চলবে আবার নতুন করে। তো ব্যাপারটা হচ্ছে সিএসএ এবার তো মানে সেখানেও বলতে গেলে মানে সালিসিকারী নিয়োগ করতে হয়, মানে যেমন কোর্টে গেলে উকিল নিয়োগ করতে হয়, সেই রকমই এইখানেও তাই। তো সেই রকমই মোহনবাগান তারা কিন্তু আরবিট্রেটর হিসাবে, মানে সালিসিকারী হিসাবে ফিফা আরএসটিপি বিশেষজ্ঞ ডক্টর উলরিচ হাসকে কিন্তু মোহনবাগান নিয়োগ করেছে, যিনি একজন মানে বিশাল নাম করা মানে আরবিট্রেটর আর কি। এর আগে 400রও বেশি কেস তিনি কিন্তু লড়েছেন, তো অনেক অভিজ্ঞতা রয়েছে, সেই রকম একজনকে নিয়োগ করেছে মোহনবাগান। আর এইদিকে এআইএফএফ, আনোয়ার আলী, দিল্লি এফসি, ইস্ট বেঙ্গল, এতজন, এরা 4জন মিলে কিন্তু নিয়োগ করেছে প্রফেসর লুইজি ফুমাগল্লিকে। তো ব্যাপারটা হচ্ছে মানে এই এআইএফএফ, আনোয়ার আলী, দিল্লি এফসি, ইস্ট বেঙ্গলের বিরুদ্ধেই কিন্তু মোহনবাগান এই কেসটা, আনোয়ার আলীর এই কেসটা নিয়ে তুলেছে আর কি। তো এবার যেহেতু এআইএফএফও জড়িয়ে আছে, আনোয়ার, দিল্লি এফসি, ইস্ট বেঙ্গল এরা সবই কিন্তু জড়িয়ে আছে, তাই এরা কিন্তু একই সাথে প্রফেসর লুইজি ফুমাগল্লিকে তারা নিয়োগ করেছে। তো এক্ষেত্রে মোহনবাগান তারা কিন্তু চমক দিয়েছে, কারণ ডক্টর উলরিচ হাস তিনি কিন্তু একটা বিশাল বড় ব্যক্তিত্ব, বিশাল বড় নাম বলা যায় এই সিএস এর ক্ষেত্রে আর কি। তো সেক্ষেত্রে এবার দেখা যাক। তো মোহনবাগান তো চাইছে এই মামলায় জয়লাভ করতে, তো দেখা যাক পরবর্তীকালে যেমন যে আপডেট আসবে আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো এর পরবর্তী আপডেট যেটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে, চেন্নাই এফসি ম্যাচে কিন্তু বড় চমক দিতে পারেন লোবেরা। তো তোমরা এতদিন ধরে দেখছো মানে যতগুলো প্র্যাকটিস ম্যাচ খেলেছে মোহনবাগান, সেখানে কিন্তু দিমি পেত্তাথোস অ্যাটাকিং মিডফিল্ডার হিসাবে শুরু করেছেন, এবং তার ওপরে কিন্তু ছিলেন জেমি ম্যাকলারেন স্ট্রাইকার হিসাবে। তো এক্ষেত্রে চেন্নাই এফসি ম্যাচ রয়েছে পরবর্তীকালে মোহনবাগানের, পরবর্তী ম্যাচটাই আর কি চেন্নাই এফসি। তো সেই ম্যাচে মোহনবাগানের কোচ সার্জিও লোবেরা তিনি ডিমি কামিন্স জুটিকে তিনি কিন্তু ফিরিয়ে আনতে চাইছেন। তো এই যে ম্যাচটা চেন্নাই এফসি, এই ম্যাচে কিন্তু মোহনবাগানের কোচ লোবেরা তিনি কিন্তু ডিমি কামিন্সের জুটিতে ভরসা রাখতে পারেন, এই রকমই কিন্তু খবর পাওয়া যাচ্ছে, ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তো সেক্ষেত্রে জেমি ম্যাকলারেনকে ফার্স্ট 11 থেকে ড্রপ করা হতে পারে, এই রকমই কিন্তু সম্ভাবনার খবর বেরিয়ে আসছে। তো দেখা যাক এবার কি হয়। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।